আগামী 2 থেকে 5 বছরের ভিতরে একটা ভয়াবহ জিনিস ঘটবে। 80% মানুষ যারা এখন ইনকাম করতেছে তারা হঠাৎ করে টের পাবে তাদের যে কাজটা বা তাদের যে ইনকামটা সেটা আস্তে আস্তে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে এবং সেটা কমতেছে, প্লাস হলো যে তারা কাইন্ড অফ ইউজলেস হয়ে যাচ্ছে। আর এর প্রধান কারণ হলো এআই, অটোমেশন অ্যান্ড কম্পিটিশন। এবং এই তিনটার কারণে মানুষ এখন থেকেই এই 2025 সাল থেকেই ফিল করতেছে যে আপনি ফ্রিল্যান্সিং করতে যান সেখানে অনেক কম্পিটিশন, আপনি জব করতে যান সেখানেও অনেক কম্পিটিশন, আপনি বিজনেস করবেন তো সেখানে লস হওয়ার চান্স বেশি, এইরকম অনেক কথা আপনি শুনতে পাবেন। আর এআই এবং অটোমেশন আসার পরে আরও শোনা যাচ্ছে যে যারা খুব ভালো ডিমান্ডের কাজ করে তাদেরও নাকি আস্তে আস্তে চাকরি চলে যাবে বা তাদের রিপ্লেস হওয়ার চান্স আছে। এখন চিন্তা করেন যে নেক্সট 2 থেকে 5 বছরের ভিতরে যে একটা রেভলিউশন আসতেছে, এইটার ভিতরে মানুষ কতটা হতাশ হবে, কতটা মানুষ ইউজলেস তাদের নিজেদের মনে করবে। এই টাইপের সিচুয়েশনে যদি আপনার টিকে থাকতে হয় তাহলে অবশ্যই আপনার এমন কিছু একটা ক্যারি করতে হবে নিজের মধ্যে যেন আপনার ফিউচারটা সিকিউর হয়। সো আজকের ভিডিওতে মেইনলি আমি আপনাদের 4টা স্কিলের কথা বলবো এবং যে 4টা স্কিল দিয়ে আপনি নেক্সট 5 থেকে 10 বছর বা তার চেয়েও বেশি ইজিলি সার্ভাইভ করতে পারবেন। সো এই 4টা স্কিল যদি আপনার ভিতরে থাকে এবং আপনি যদি প্রপারলি শিখতে পারেন তাহলে আপনি 2025 সাল কেন, আপনি 5 বছর 10 বছর পরেও কাইন্ড অফ ডমিনেট করবেন এবং আপনি কিন্তু হারিয়ে যাবেন না, আপনার নিজেকে ইউজলেস মনে হবে না এবং আপনার ইনকামটা দিন দিন বাড়বেই। প্রথম যে স্কিলের কথা বলবো সেটা হলো কমিউনিকেশন স্কিল। এখন এইটা অনেকেই ভাববে যে আমরা তো কমিউনিকেট করতে পারি, আমরা ইংরেজিতে কথা বলতে পারি। দ্যাটস নট দ্য কমিউনিকেশন থিং। একজন ক্লায়েন্টকে কিভাবে আপনি কনভিন্স করে আপনার কাজটা সেল করবেন বা আপনার প্রোডাক্টটা সেল করবেন সেই কমিউনিকেশনটা শিখতে হবে। আপনি কিভাবে একজন প্রফেশনাল পার্সন হিসাবে মানুষের সাথে বিহেভ করবেন, কিভাবে নেটওয়ার্কিং করবেন, এই বিষয়গুলো আপনার ভালো করে শিখতে হবে। আপনি যদি অনলাইনে কাজ করতে যান, আপনি যদি লোকালি কাজ করতে যান, কমিউনিকেশন ইজ দ্য মেইন কি, যেটা হেল্প করবে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে। আপনি যদি বিজনেসও করতে যান, কোনো একটা প্রোডাক্ট বেচতে যান, তাহলেও আপনার কমিউনিকেশনটা খুবই ম্যাটার করবে। কমিউনিকেশন দিয়ে আপনি ক্লায়েন্ট কনভিন্স করতে পারবেন, একটা টিম বিল্ড করতে পারবেন, একটা নেটওয়ার্ক বিল্ড করতে পারবেন এবং এভরি সেক্টরে আপনি এইটার ক্ষেত্রে হেল্প পাবেন। এই স্কিলটা যদি আপনার প্রপারলি আয়ত্তে থাকে তাহলে ফিউচারে আপনার তেমন একটা ভয় নাই বা তেমন একটা আপনার ভয় থাকবে না যে আমি কাজ পাবো কিনা বা আমি কোনো একটা যে প্রোডাক্ট সেল করতে পারবো কিনা। কারণ আপনার যদি কমিউনিকেশন স্কিলটা স্ট্রং হয় তাহলে অবশ্যই আপনি পারবেন। এই কমিউনিকেশন নিয়ে আমার রিসেন্টলি একটা বইও বেরোচ্ছে, দ্য ডলার কনভারসেশন, যেখানে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন এবং এটা আপনি বিজনেসের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন এবং এভরি সেক্টরে ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুক, কোথায় কিভাবে কমিউনিকেট করবেন, কোথায় কিভাবে ক্লায়েন্টকে কনভিন্স করবেন, কিভাবে টিম বিল্ড করবেন, কিভাবে নেটওয়ার্ক গড়বেন, পুরো বিষয়টা এই বইয়ের ভিতরে দেওয়া আছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে রকমারি থেকে চেক করতে পারেন পুরো ডিটেলস এবং সেখান থেকেই আপনি পারচেস করতে পারেন। আর এর পরের স্কিলটা হলো ডিজিটাল প্রেজেন্স বিল্ডিং। এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্কিল এখন বর্তমানে। এই 2025 সালে যারা এখনও বুঝতেছে না তারা কিন্তু ফিউচারের জন্য অনেক সাফার করবে। আপনার অনলাইনে যদি একটা আইডেন্টিটি না থাকে এবং আপনার কাজের ক্ষেত্রে যদি সেটা না হয় তাহলে আপনার ফিউচারে টিকে থাকা খুবই মুশকিল। আপনি সাপোজ একটা পর্যায়ে গিয়ে, সাপোজ আপনার যে 20 থেকে 25 বছর পার হওয়ার পরে আপনি একটা সেক্টরে জব করতেছেন বা একটা বিজনেস করবেন বা একটা আপনি অনলাইনে কাজ করবেন, ফ্রিল্যান্সিং করবেন, সেই ক্ষেত্রে আপনার যে স্কিলটা বা আপনার যে প্রোডাক্ট, আপনার যে আইডেন্টিটি, সেইটা অনলাইনে থাকা জরুরি এবং সেইটার ব্যাপারে আপনার আস্তে আস্তে গ্রো করতে হবে। শুধু থাকলেই চলবে না। আপনার ফেসবুক প্রোফাইল আছে, দ্যাটস ইট, বাট এছাড়াও আপনার ফেসবুক পেজ হইতে পারে, একটা ইউটিউব চ্যানেল হইতে পারে, লিঙ্কডইন প্রোফাইলটা আপনি গ্রো করতে পারেন বা লিঙ্কডইন পেজ আপনি গ্রো করতে পারেন। মেইন কথা হলো আপনার কাজের ব্যাপারে বা আপনার প্রফেশনাল যে লাইফ সেইটাকে গ্রো করতে হবে অনলাইন প্রেজেন্স দিয়ে। এবং আপনার যদি একটা ডিজিটাল প্রেজেন্স থাকে তাহলে আপনি কিন্তু এই এআই, অটোমেশন দুনিয়ায় এবং এই কম্পিটিটিভ দুনিয়ায় আপনার তেমন একটা সমস্যা হবে না। সো ক্লায়েন্ট যদি আপনাকে গুগল করে না পায় বা ক্লায়েন্ট যদি আপনাকে ফেসবুকে সার্চ দিয়ে প্রথমেই না পায় তাহলে আপনার চান্স খুবই কম যে আপনি বেশি দূর যেতে পারবেন বা বেশি টিকতে পারবেন। কারণ এখন ওই যে বললাম যে এত কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আপনি যদি কম্পিটিশনে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে এক্সট্রা অর্ডিনারি কিছু চিন্তা করতে হবে। আপনার নিজস্ব একটা ওয়েবসাইট থাকতে হবে। আপনার যদি নিজস্ব একটা ওয়েবসাইট না থাকে, আপনার যদি একটা ওয়েব প্রেজেন্স না থাকে তাহলে ইন দ্য ফিউচার আপনার যে টিকে থাকাটা এটা মুশকিল হয়ে যাবে এবং আপনার যে নামের যে ডোমেইনটা সেটা নেক্সট 5 বছর পর আপনি পাবেন কিনা সেটা সন্দেহ আছে এবং সবারই দরকার একটা ওয়েবসাইট থাকে এবং আপনার যে ডোমেইনটা সেটা আপনি যদি কোনো ওয়েবসাইট নাও বানান এখন
তাহলে আমি বলবো যে আপনার ডোমেইনটা আপনি পারচেস করে রাখেন এবং প্রতি বছর একটা যে রিনিউ ফি আছে সেটা দিয়ে হলেও রাখেন, কারণ এইটা ফিউচারে অনেক কাজে দেবে এবং ফিউচারে আপনি চাইলেও আপনার নামে পাবেন না, কারণ অন্য কেউ হয়তো বা সেম নামে সে নিয়ে নেবে এবং তার ওই প্রেজেন্সটা থাকবে, বাট আপনার কিন্তু কোনো প্রেজেন্সই থাকবে না। সো আপনার যদি নিজস্ব একটা ওয়েবসাইট থাকে এবং একটা সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স থাকে বা একটা ডিজিটাল প্রেজেন্স থাকে, সেটা কিন্তু ফিউচারের জন্য আপনার অনেক হেল্প করবে আপনার ব্র্যান্ড বিল্ডিংয়ের ক্ষেত্রে, আপনার কাজের ক্ষেত্রে, আপনার ফ্রিল্যান্সিংয়ের কাজের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে এটা অনেক কাজে দেবে। আর এর পরের স্কিলটা হলো ফ্রিল্যান্সিং প্লাস স্কিল, এবং এই দুইটা আপনার যদি থাকে তাহলে কিন্তু আপনার ফিউচারটা মোটামুটি সিকিউর। কারণ বর্তমান জেনারেশনে এখন বেশিরভাগ মানুষ চাচ্ছে যে তারা টিপিক্যাল জব করবে না, যেটা 9টা to 5টা সবাই করে। বেশিরভাগ মানুষই চাচ্ছে এখন ফ্রিডম, এবং ফ্রিডমের জন্য বেশিরভাগ মানুষ এখন ফ্রিল্যান্সিং সেক্টরে আসবে। যত লেট করে আপনি ঢুকবেন তত কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সো এইটা দেখা গেল যে 5 বছর পর আপনি ঢুকলে যে কষ্টটা হবে আপনার, এখন ঢুকলে কিন্তু অতটা পরিশ্রম হবে না। আপনার যদি একটা ফ্রিল্যান্সিং স্কিল থাকে, ভালোভাবে শেখা থাকে, তাহলে শুধুমাত্র ফ্রিল্যান্সিং না, আপনি চাইলে এটা দিয়ে জবও করতে পারবেন। যেমন আমি যদি বলি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা যে ভিডিও এডিটিং বা অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সো এই টাইপের স্কিল যদি আপনার প্রপারলি শেখা থাকে এবং আপনি যদি এক্সপার্ট হন, তাহলেই কিন্তু আপনার তেমন একটা ফিউচার নিয়ে চিন্তা করতে হবে না অ্যাটলিস্ট নেক্সট 5 to 10 ইয়ার্স। এবং নেক্সট 5 to 10 ইয়ার্সের ভিতরে আপনি ফ্রিল্যান্সিং করেন বা একটা বিজনেস করেন, সেটা দিয়ে আপনি কিন্তু কনভার্ট করে একটা ভালো পজিশন আপনি যেতে পারবেন, তখন আপনার অত চিন্তাও করতে হবে না। আপনি যদি এখন মনে করেন যে না আমি একটা সহজ স্কিল শিখবো এখন, সো এর থেকে ভুল ডিসিশন বা আপনার ভুল সাজেশন আর কিছুই হতে পারে না। এখন এই 2025 সালে এসে যদি আপনি এই চিন্তা করেন যে আমি একটা সহজ স্কিল শিখবো, সো একটা ভালো স্কিল, একটা ডিমান্ডিং স্কিল শিখেন এবং কম্পিটিশনকে ভয় না পেয়ে আপনার স্কিলটার প্রতি মাস্টার হন, তাহলে দেখবেন আপনার আশেপাশে কোনো কম্পিটিশনই নেই। কারণ খুব কম লোক আছে যারা এখন, অনেক মানুষ আছে যারা কোর্স করতেছে, অনেক মানুষ শিখতেছে, বাট এক্সপার্ট লোক কিন্তু বেশি নেই। তো এটাই হলো আপনার সবচেয়ে বড় অপরচুনিটি, যেটা হয়তো বা 5 বছর পর সেটা নাও থাকতে পারে। আর আমাদের নিজস্ব একটা কোর্স আছে, সেটা হলো ওয়ার্ডপ্রেস প্লাস ফ্রিল্যান্সিং, এবং সেপারেট একটা কোর্স আছে ফ্রিল্যান্সিংয়ের, যেখানে ক্লায়েন্ট হান্টিংটা শেখানো হয়েছে। তো যারা আসলে ওয়ার্ডপ্রেস শিখতে চায় এবং ফ্রিল্যান্সিং কীভাবে করবে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে, সেটার প্রপারলি একটা কোর্স আছে skillshiki.com-এ। যদি কেউ চেক আউট করতে চায় তো সেটা আমার ওয়েবসাইটে গিয়ে চেক আউট করতে পারেন, এবং সেখানে লাইফ টাইম সাপোর্ট প্লাস মান্থলি লাইভ ক্লাসও হয়ে থাকে। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করতে পারেন। আর তার পরের স্কিলটা হলো লার্নিংয়ের স্কিল। এখন এইটা শুনে আপনার মনে হবে যে এইটা কেমন স্কিল? লার্নিং এ স্কিল, এইটাও একটা স্কিল। কারণ হলো যে এমন অনেক মানুষ আছে যারা একটা নিয়েই সারাক্ষণ পড়ে থাকে। লাইক আপনার এমন একটা নতুন টুলস আসলো যেটা ইউজ করে আপনার কাজ, যেটা আপনি 2 ঘন্টায় করতেন, সেটা আপনি 30 মিনিটে পারতেছেন। যেমন এখন মানুষ যদি এআই ইউজ করা না শিখে, সে যতই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখুক না কেন, যতই গ্রাফিক ডিজাইন শিখুক না কেন, তার এআই ইউজ করাটাও জানতে হবে। সেটা ইউজ করার জন্য কিন্তু আপনার কোর্স করার দরকার নেই। আপনি নর্মালি যদি ইউটিউবে যে 5 দিন ভালো করে ঘাটেন, তাহলে সেটা শিখে যাবেন। সো এই যে লার্নিং এর স্কিল, লার্নিং এর নিউ স্কিল, এই যে ব্যাপারটা, এটাও আপনার ভিতরে থাকতে হবে। এখন আপনি যদি বসে থাকেন যে না আমি একটাই শিখছি, এটা নিয়েই সারা জীবন থাকবো, তাহলে হবে না। আপনার লটস অফ থিং, যেটা আপনি কাজ করতে করতে এরকম অনেক কিছু হইতে পারে, যেটা আপনার গুগল করে শিখতে হইতে পারে, আর যেটা আপনার চ্যাটজিপিটি আস্ক করে ভালো করে বুঝে শুনে করতে হইতে পারে। সো এই টাইপের প্রবলেম সলভিং জিনিস আপনার ভিতরে থাকতে হবে। কারণ এই জিনিসটা যদি না থাকে, ফিউচারের জন্য আপনার টেকা অনেক মুশকিল হয়ে যাবে। কারণ মানুষের অনেক ধরনের ইস্যু ফিউচারে হবে, যেগুলো আমরা কিন্তু শিখি না কোথাও থেকে। সো আমাদের ওই যে প্রবলেম সলভিং যে মাইন্ড, সেটা থাকতে হবে। আমাদের নতুন কোনো একটা স্কিল বা নতুন কোনো একটা টুলস আসলো, সেটা ব্যবহার করা জানতে হবে। যদি আমরা সেটা জানি, তাহলে আমার সাথে যদি আরও 100 জন থাকে, তাদের থেকে একটু হলেও কিন্তু আমি এগিয়ে যাব, রাইট? সো এই জিনিসটা আপনার ভিতরে অ্যাডাপ্ট করে নিতে হবে, যে আমি নতুন জিনিসও যেন শেখার প্রতি আমার এই মাইন্ডটা থাকে বা এই মানসিকতা থাকে। যদি এই মানসিকতা থাকে এবং এই চারটা কথা বললাম, এগুলো যদি প্রত্যেকটাই আপনি মেনটেন করতে পারেন, তাহলে ফিউচারের জন্য আপনার তেমন একটা চিন্তা করতে হবে না। যতই এআই আসুক, যতই অটোমেশন আসুক, আপনার যদি নিজের ক্রিয়েটিভিটি থাকে, আপনার সৃজনশীলতা থাকে, আপনার ধৈর্য শক্তি থাকে, আপনার কমিউনিকেশনটা ভালো থাকে, আপনি একটা প্রপার স্কিল ভালো করে শিখে থাকেন, আপনি যদি নতুন জিনিস শেখার প্রতি আপনার আগ্রহ থাকে, প্লাস হলো আপনার যদি একটা ডিজিটাল প্রেজেন্স থাকে, তো ইউ আর আনব্রেকেবল। লাইক আপনাকে ব্রেক করা সম্ভব না, এবং আপনার ওই ভয় পাওয়ার ওই বিষয়টা আপনার মাথায় আসবে না কখনো।
ভয় তারাই পাবে যাদের ভিতরে এইগুলোর ল্যাকিংস আছে এবং লটস অফ জিনিসেই ল্যাকিংস আছে। এই ভয়টা তারাই পাবে। সো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি আপনি এই 4টা স্কিল সম্পর্কে জানেন এবং এইগুলো আস্তে আস্তে বিল্ড করা শুরু করেন বা এইগুলো নিয়ে আস্তে আস্তে কাজ করা শুরু করেন। আদারওয়াইজ নেক্সট 5 বছর পর আপনি কিন্তু হতাশ হবেন, এটা শিওর থাকেন। এবং এটা আমি সরাসরি বলে দিতেছি আপনাদের যে আপনাদের টিকে থাকাটা অনেক মুশকিল হয়ে যাবে।